শেরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই মহল্লার লোকজনের মধ্যে সংঘর্ষে ছাত্রদলের নেতাসহ দুজন নিহত। এই ঘটনায় অন্তত 20 জন আহত হয়েছেন। ওই সময় কমপক্ষে 5টি দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার রাত 11:30টার দিকে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলো শহরের গৌরীপুর মহল্লার মৃত মৌলভী আজাহার আলীর ছেলে ট্রলি চালক মিজানুর রহমান মিজান, একই মহল্লার 7 নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মিন্টুর ছেলে শ্রাবণ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শ্রাবণ শেরপুর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশ ও এলাকাবাসী জানান, সোমবার গৌরীপুর ও কুয়ারপাড় মহল্লার দুই দলের কিশোরের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে শাপলা ছত্রের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাত 10:30টার দিকে দুই মহল্লার বাসিন্দারা মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে দুই পক্ষে দাওয়া পাল্টা দাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এই সময় গৌরীপুর মহল্লার ট্রলি চালক মিজানুর গুরুতর আহত হয়। খবর পেয়ে সেনাবাহিনী এবং পুলিশের দুটি দল তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে গুরুতর আহত শ্রাবণকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে মঙ্গলবার ভোরে তিনিও মারা যান। শ্রাবণ বর্তমানে নৌহাটা মহল্লায় বসবাস করতেন। এইদিকে সেনাবাহিনী ও পুলিশ সংঘর্ষের এলাকায় টহল দেওয়ায় পরিস্থিতি কিছুটা শান্ত হলেও দুজন নিহতের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।